কোন দুটি মূল স্বরসন্ধি নয়? ওই, ও। 2. ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? 39টি। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বুনো। সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হ্যালহেড। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। বাংলা ভাষার বর্ণের সংখ্যা 50টি। 9. ধ্বনি দিয়ে 8 বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলে? বর্ণ। উহা কোন রীতির শব্দ? সাধু। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? 6টি। উহা কোন রীতির শব্দ? সাধু। 13. একই সঙ্গে উচ্চারিত 2টি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। ধ্বনি দিয়ে 8 বাঁধা শব্দে ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলে? বর্ণ। বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন দুটি স্বরের মিলিয়ে ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়? ও এবং ই, অর্থাৎ ও এবং ই মিলে ওই ধ্বনিটি সৃষ্টি হয়। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। 20. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। পাশাপাশি 2টি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে? যৌগিক স্বরধ্বনি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে? 4টি। কোন ভাষা রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে? চলিত রীতি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কোন বর্ণগুলোতে মাত্রা হবে না? এ এবং ওই, এই 2টি বর্ণে মাত্রা হয় না। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। বাংলা ভাষার বর্ণের সংখ্যা 50টি। বাংলায় কয়টা মৌলিক স্বরধ্বনি আছে? 7টা। বর্ণ শব্দটির চলিত রূপ কোনটি? বুন্ন। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। কোন ভাষা রীতিতে এই প্রশ্ন লেখা আছে? চলিত রীতি। আধুনিক বাংলা ভাষার মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়েছে? 45টি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। সাধু ভাষায় সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। আধুনিক বাংলা ভাষার মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? 45টি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক।